Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেকেই ফিল করতে পারি, অনেকে দেখতে পাই। আর আমার বেশিরভাগ ভিডিও স্পিরিচুয়াল আর সমাজকে কেন্দ্র করে, কারণ সমাজে লক্ষ্য রাখি এবং কি হচ্ছে না হচ্ছে এগুলো বিশেষ করে আমাকে ভাবায়। সাধারণ ছোট ছোট জিনিস হয়তো আমরা অনেক সময় দেখি কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না, তাই না? তো আজকের টপিক হলো, এই পৃথিবীতে ভালো মানুষগুলো কেন এত ঠকে, বা ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন আসে, তাই না? ভালো মানুষগুলো অন্য মানুষের কাছে হয় বোকা বোকা। ভালো কারা হয়? যারা সবটা মেনে নেয়, হাসি মুখে সয়ে নেয়, এছাড়া কোনো জবাবদিহি করে না, ঝগড়া করে না, সবটা মেনে নেয়, কোনো কমপ্লেন নেই যাদের, শুধু কম্প্রোমাইজ করে। বলতে পারে না যারা মুখ ফুটে কোনো কথা, কিন্তু শুনে যায়। আজকের সমাজের যুগে তারাই তো বোকা, তাদেরকেই তো মানুষ বলে ইউ আর স্টুপিড, এটা বলে না? তো সেই মানুষটার আচরণটাই এইরকম। তার মন শান্ত, হয়তো কিছু বলতে চায় কিন্তু কারোর সামনে গিয়ে বলতে পারে না। আমাদের ফ্যামিলিতে এরকম অনেক মানুষ আছেন, দেখবেন হয়তো কোনো বাড়ির বড় ভাই বা বড় দিদি, তাকে সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হয়, সব কিছু, পুরো সংসারটাই হয়তো তার উপর দিয়ে চলে। ধরুন বড় ভাই আছে, সে যা আর্নিং করে নিজের কথা ভাবেই না, সবটুকু সংসারেই হয়তো দিয়ে দিতে পারলে খুশি হয়, বা কিছু রাখার চেষ্টা করলেও হয়তো রাখতে পারে না ঠিক করে। অন্য ভাই বোনরা আছে, বাবা মা আছে, পরিবার আছে, সব কিছু নিয়েই যেন তার উপরে সমস্ত কিছু দায়িত্ব। হয়তো ভালো একটু চাকরি করেন বা ভালো ব্যবসা আছে, বা চাকরিই করেন ধরে নিন। অন্য যে আরা ভাই বোনগুলো আছে, তারা কিন্তু এই দাদার কাছেই সব বলতে অভ্যস্ত, যে দাদাকে বললে দাদা দিয়ে দেবে, বা দিদিকে বললে দিদি দিয়ে দেবে। এরকম থাকে না, এক একটা পরিবারে দেখবেন এক একটা দিদি বা দাদা এরকম থাকে। সবাই তার কাছ থেকে কিন্তু সন্তুষ্ট হয়, যার যা চাহিদা। তারা জানে যে সব কথা একই বলা যায়। হয়তো বয়স্ক বাবা মা বড় ছেলের কাছেই সব বলে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। বাবা মাকে ভালোবাসে, কিছু বলতেও পারে না। বা বড় মেয়ে আছে এরকম, যে রেসপন্সিবিলিটি সব কিছু নিয়ে রেখেছে, সব কিছু দেখভাল করে, কার ওষুধ ফুরিয়ে যাচ্ছে, কাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, এছাড়া কার পড়াশোনায় কী লাগবে, কার কী লাগবে, সব দিক খেয়াল রেখে দিয়েছে। আবার কখনো কখনো দেখবেন বাড়ির বড় বৌমা এরকম হয়, সবার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে। এরা কখনো কোনো কিছু বলার স্কোপই পায় না, বলার আগের থেকেই সব কিছু করে দেয়, কিন্তু নিজে কিছু বলার স্কোপ পায় না। নিজের যদি কোনো জরুরত হয়, কোনো প্রয়োজন হয়, হয়তো তার কিছু প্রয়োজন, সে কাকে বলবে? সে কাউকে বলতে পারে না। সব থেকে আশ্চর্য বিষয় কি জানেন? তার কথা হয়তো কেউ জানতেই চায় না। আমার মেন টপিক হলো এটাই, যে সমাজের ভালো মানুষগুলো, ভালো মানুষ বলতে যারা শুধু সইতে শিখেছে, যারা শুধু বোঝা ওঠাতে শিখেছে, যারা শুধু পরের কষ্ট বুঝতে শিখেছে, যারা সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শিখেছে, যারা অন্যকে হেল্প করতে শিখেছে,
তাদেরকে এই দুনিয়া কিন্তু, এই পৃথিবী, এই ফ্যামিলি, এই দুনিয়া কিন্তু কেউই বোঝে না। আপনাদের চোখে হয়তো অনেক মানুষের এরকম আছে এক্সাম্পল, বা আপনি হয়তো নিজেই, যিনি ভিডিওটা দেখছেন, আপনি হয়তো নিজেই সংসারে শুধু দিতে 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 সারা জীবনটা হয়তো চলে গেল। হয়তো আপনি জীবনে বিয়েও করলেন না, এরকমও আছে অনেক মানুষ। স্যাক্রিফাইস। আরেকটা এই জন্যই কথা বলছি, আমার একজন খুব চেনাশোনা মানুষ আছে আত্মীয়ের মধ্যে। উনি এক মহিলা, চাকরি করেন, বাড়িতে আছে মা আর দুটো ভাই। ভাইগুলো বড়ই হয়ে গেছে, মা আছে, বাবা নেই। তো মহিলা যে উনি চাকরি করেন, ভালোই চাকরি করেন, তো রিলেশনশিপে গিয়েছিলেন, সেখানে রেজিস্ট্রি ম্যারেজও হয়, কিন্তু তারপরে 1 বছর হয়নি, 6 মাসের মধ্যেই বনিবানা হয়নি বলে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু ছেলেটি ডিভোর্স দেয়নি। ডিভোর্স না পেলেও মেয়েটি কিন্তু আলাদাই থাকে, কারণ কম্প্রোমাইজ হয়নি। তো কোথায় থাকবে? মার কাছেই থাকে। মা আছে, দুটো ভাই আছে, ভাইগুলো যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু কিছু করে না। অবাক শুনতে লাগবে, বাবা নেই, পুরানো বাড়ি, মেয়েটি 5 লাখ টাকা লোন নিয়ে বা 6 লাখ টাকা লোন নিয়ে বাড়িঘরগুলোকে সারিয়েছে, রং টং করেছে, আর ওয়ার্ক ফ্রম হোম, বাড়ির থেকেই কাজগুলো করেন। খুব যে হাইফাই মাইনে তা নয়, মোটামুটি হয়তো 20-25 রান করে মাইনে। পুরোটা দিন পরিশ্রম করতে হয়। আর মেয়েটি ভেজিটেরিয়ান, মাছ মাংস কিছু খায় না, কিন্তু বাড়িতে সবাই, মা বা দুটো ভাই, তারা কিন্তু সব কিছুই খায়, মাছ মাংস সবই খায়। তো মেয়েটি বাড়িতে বসেই কাজ করে, সংসারের সব বোঝাটুকু টানে, যার যা দরকার, দুটো ভাইয়ের কী দরকার, মার কী দরকার, ইলেকট্রিক বিল কী হবে, ওষুধের খরচা কী হবে। এটা এক্সাম্পল দিচ্ছি এই কারণেই, কারণ এরকম আপনাদের মধ্যে হয়তো অনেক মানুষ এরকম আছেন। সব কিছু, অসুখ বিসুখ, কুটুম্বিতে সব কিছু, সব মেয়েটার ওপরে। কিন্তু মেয়েটা সবার কথা ভাবে। মার কিছু হলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ বাড়িতে এসে গেলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করছে, টাকা দিয়ে দিচ্ছে, মা নিজে করে। কিন্তু মেয়েটার ভাগ্যে দুটো খাবার জোটে না। কি খাবে? যেটা শুনলাম, বেলা 12টার সময় করে আসে দুটো শুকনো মুড়ি আর আধখানা শশা, এই হচ্ছে ব্রেকফাস্ট, তাও বেলা 12টায়। আর দুপুরে কি হচ্ছে? দুপুরে 2:30-3টে বেজে গেলে ভাত, একটু আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ বা কিছু একটু সেদ্ধ, এই হয়েছে মেয়েটার খাবার। রাতে কোনো দিন দুটো রুটি, রাত 10টা-11টায়, নাহলে দুটো মুড়ি। তো মেয়েটা বলছে যে আমারও যে শরীরে একটু ফুডের দরকার, আমি তো ভেজিটেরিয়ান, তো আমারও যে একটু দুটো রুটি, একটু তরকারি বা একটু পনির, একটু ছানা, বা একটু টাইম করে অন্তত 10টার মধ্যে আমাকে দুটো যদি রুটি দেয়, আমার খিদে পায়, আমার কষ্ট হয়, বা একটু ফল, সব কিছুটাই ব্যবস্থা থাকে, কিন্তু ফলগুলো ভাইয়েরা খেয়ে নেয়, মাও হয়তো খেয়ে নেয়, কিন্তু আমাকে কেউ কেটে একটু এই ঘরে দিয়ে যায় না, যে আমারও শরীরে একটু খাবারের প্রয়োজন আছে। কিন্তু বাড়ির সবার জন্য মাছ মাংস রান্না হচ্ছে, এলাই ব্যাপার, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আমি যে কাজ করছি, সংসারের পুরো বোঝাটা উঠাচ্ছি, সেটা কেউ দেখছে না। কীরকম লাগে শুনতে, তাই না? ঠিক এরকমই আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন, যারা হয়তো পুরো সংসারটার দায়িত্ব নিয়ে রেখেছেন, কিন্তু তাদের কথা কেউ কোনোদিন ভাবে না। তার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না, সে ভালো আছে কি না, তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে কি না, সে ডিউটি রোজ যাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে কি না, সে কি খেতে ভালোবাসে, কোনোদিন হয়তো তাকে জিজ্ঞাসাও করা হচ্ছে না যে আজকে তোর পছন্দ মতো কিছু বানাই, বল না। শুধু চাহিদাটুকু
মিটিয়ে নিচ্ছে, তার দিকে কারোর খেয়ালই নেই। সবার সবটুকু মেনে নিচ্ছে। সে হতে পারে বাড়ির বড় ছেলে, হতে পারে বাড়ির বড় মেয়ে, হতে পারে বড় বৌমা, বা বড় না হয়েও যদি মেজো বা সেজো বা ছোট হয় সেটাও হতে পারে। আমি বড় হিসাবেই এক্সাম্পলটা দিলাম, কারণ বড়দেরই বেশি স্যাক্রিফাইস থাকে বেশির। এরপরে কি হচ্ছে, সেই মানুষটা যিনি সংসারের জন্য সর্বত্যাগ করে দিয়েছেন, নিজের হয়তো দুটো ড্রেস তাতেই এনাফ, বাড়ির সবার জন্য কিনছে, কিন্তু তার কথা কেউ ভাবে না। তার মনের ভেতরে যদি কোনো কষ্টও থাকে তাকে কেউ জিজ্ঞাসাও করে না, তাকে কেউ সাথ দেয় না। শুধু যখন প্রয়োজন পড়ে তার রুমে আসে, টাকাটা নিয়েই চলে যায়। এরকম অনেক মানুষ আছে। এর কিন্তু কোনো কমপ্লেন থাকে না, মনে মনে কষ্ট পেলেও হাসি মুখে সংসারটার দিকে চেয়ে আবার ভাবে ঠিক আছে চলো, ওরা তো খুশি। তো এই যে মানুষগুলো, এই যে ভালো মানুষগুলো কেন এত কষ্ট পায়? কেন এরা নিজেদের কথা বলতেই পারে না কাউকে? মনের মতো যদি জিনিসটা না দেয় সংসারে, হয়তো সে দুটো কথা শুনিয়ে দিল যে এটা না হলে ওটা হলে ভালো হতো, শুনতে এরা অভ্যস্ত হয়ে যায় যে ঠিক আছে চলো বলছে। এরা উল্টে কিছু বলতে পারে না, চুপ থেকে যায়, বলবো বলবো করে বলাই হয় না। এরকম হয়তো বাড়িতে অনেক বৌমারাও আছে, সবার যত্ন করছে, কিন্তু তার খেয়াল কেউ রাখে না সে দুটো খেলো কি না খেলো, তার শরীরটা ভালো আছে না খারাপ আছে, শুধু কমপ্লেন। আর এরা হাসি মুখে নীরবে সব সহ্য করে যায়, সারা জীবনটা শুধু সংসারের জন্যই দিয়ে যায়। এই মানুষগুলোকেই অনেকে নাম দেয় কত বোকা, ভীষণ বোকা। সবার জন্য নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল, যার নিজের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু নেই। আচ্ছা বলুন তো, এই মানুষগুলোর ভিতরে কি কোনো কষ্ট নেই? এদেরও কি কোনো আশা ছিল না? এদেরও তো আশা ছিল, একটা ভালো সংসার করবে, নিজের মতো থাকবে, একটু রেস্ট নেবে, একটু ভালো খাবে, একটু যত্নে থাকবে, একটু কেউ এসে জিজ্ঞাসা করবে, একটু কেউ সময় দেবে। এদেরও কি আশা ছিল না? কিন্তু না, এদের সেই আশা থাকলেও সেই আশা কেউ মেটালো না। এরকম অনেক পরিবারে অনেক মানুষরা আছেন যারা নীরবে শুধু সহ্যই করে গেছেন। আর এগুলো হয় শুধুমাত্র দেখবেন যারা সহ্য করে, যারা মেনে নেয়, যারা সহ্য করে, তাদের উপরেই এই চাপটা পড়ে। যারা মানে না, যারা তোড়তাড় করে আমি পারবো না, আমি করব না, তাদের কাছে কিন্তু কেউ বলে না। কিন্তু যেই মানুষটা শুধু মানতে চায়, শুধু মেনে নেয়, কেউ কোনো বললে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে করে, তার কাছেই সবাই আসে। আর পরে কি হয় বলুন তো, যেটাতে না আসে, যেটা হয়তো সম্ভব নয়, করতে পারবো না বা অসম্ভব, তখনই হয় প্রবলেম। তখনই তাকে অনেক মুখ শুনতে হয়, অনেক কথা শুনতে হয়। তখনই তাকে বোঝানো যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কি দাও, কি করো, তুমি কি করো, একটা কোশ্চেন মার্ক, তুমি কি করেছো? অথচ সবার জন্য সব কিছু করেছে, তাই না? সারা জীবনটা স্যাক্রিফাইস করে দিল সংসারের জন্য। এদেরকে কেউ বোঝে না, এরা সবার প্রিয় হওয়া উচিত, কিন্তু না। তো এদের যে অন্তর ভীষণ সফট, এরা অন্যকে খুশি করতে পারলে ভীষণ খুশি থাকে। আর বিনিময়ে এরা কি চায়? একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন, একটু সম্মান, সামান্য একটু করলেই এরা ভীষণ খুশি হয়ে যায়, সংসারের জন্য জানটুকুও দিয়ে দিতে পারে। কিন্তু এটুকুও এদেরকে কেউ দেয় না, এটুকুও এদেরকে কেউ দেওয়ার প্রয়োজন মনে করে না। তার কখন কি লাগবে, তার শরীরে রেস্টের প্রয়োজন আছে কিনা, তার কি খেতে ভালো লাগছে কি ভালো লাগছে না, হয়তো কেউ জিজ্ঞাসাই করে না। এই ভিডিওটা করার মানে হচ্ছে, আমাদের এই পৃথিবীতে অনেক মানুষের কিন্তু ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিন্তু অন্য মানুষ দেয় না। তার শক্তিটা,
তার ফর্মুলাটা, তার দেওয়া জিনিস সবাই গ্রহণ করে, কিন্তু তাকে কেউ কিছু দিতে চায় না। তাই বলে এটা নয় যে তার মনে কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, সেও অনেক দুঃখী ভিতর থেকে। এই মানুষগুলো দেখবেন খুব সহজেই একটা দিন আসে, এরা হয় নিজেকে গুম করে নেয়, তা না হলে এদের যে শরীর আছে, শরীরের মধ্যে বড় কিছু একটা অসুখ এসে যায়। একা থাকতে থাকতে নিজের কোনো কিছু ইচ্ছে পূরণ না করে এদের লাইফটা কিন্তু ভালোভাবে কাটে না। আর সমাজে এই মানুষগুলোর নাম হয় ইউ আর স্টুপিড। তোমার মতো স্টুপিড দুনিয়ায় আর দুটো নেই, তুমিই একটা, 1 নম্বর, তাই না? তো কথা হচ্ছে এই সমস্ত মানুষদের, যারা শুধুমাত্র পরের খুশিতে খুশি হন। প্রত্যেকটা মানুষের, আমাদের কথা বলছি, প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে আগে নিজেকে স্টেবল করা, আগে নিজেকে দেখা, নিজেকে সম্মান করা, নিজেকে ভালোবাসা, নিজেরটুকু দেখা, তবে অন্য কাউকে দেখো। কারণ কোনো এক্সপেকটেশন রেখো না যে তোমাকে কেউ ভালোবাসবে, তোমার থেকে নেবে। এই পৃথিবীবাসী মানুষ, বেশিরভাগ মানুষ নিতে আছে, দিতে নেই। অনেক কিছু জিনিস তোমার কাছে যেগুলো আছে সেগুলো নিয়ে নেবে। তোমার টাইম, তোমার কাজ, তোমার বুদ্ধি, তোমার টাকা, তোমাকে ইউজ করে নেবে। তোমার টাইমটা হয়তো বরবাদ করে দেবে, কিন্তু দেবার সময় কিছু দেবে না। তাই এই ভিডিওর মাধ্যমে আজকের আমার মেসেজ যে এই দুনিয়াদারি এরকম, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই হয়তো নয়, কিন্তু অনেক মানুষ তো এই কষ্টে আছে। প্রত্যেকটা মানুষের, আমাদের উচিত আগে নিজেকে স্টেবল করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ব্লেসিংস করো, নিজেকে টেক কেয়ার করো। অবশ্যই তুমি অন্যজনকে দেখো, কিন্তু নিজেকে বাদ দিয়ে কিছু করতে যেও না। এতে করে তুমি ভালো থাকবে না, তোমার সোল ভালো থাকবে না। সোল যখন রিজেক্ট হবে, সোল যখন আঘাত পাবে না, সেই সোলের আঘাত অনেক জন্ম তক চলে। মনে করুন একটা গেহরা চোট ভেতরে পুষে রেখেছে, যে আমি সংসারটার জন্য এত কিছু করছি, অথচ আমার দিকে কেউ ফিরেও তাকায় না। এটা হলো একদিনের ভাবনা। এরকমভাবে ডিপার লেভেলে, পার্ট বাই পার্ট, এরকম অনেক কিছু জিনিস তার ভেতরে জমতে শুরু করে এবং সে কাউকে বলতে পারে না। এইভাবে একদিন তার ভেতরটা ঘোকলা হয়ে যায়, মনে হয় যেন এই পৃথিবীতে আমি একা, উত্তর খুঁজে পায় না, নিজের লাইফটাও হয়তো বরবাদ হয়ে যায়। এই মানুষগুলো আজকে স্যাক্রিফাইস করেছে বলেই অন্যেরা খুশিতে ছিল। কই আর সবাই তো নয়। সবার কাছে যখন বলতো, কি বলতো, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা সম্ভব নয়। তার মানে কি, তাদের যখন সম্ভব তখনই শুধু করবে। আর এনার কাছে অসম্ভবটাকেও সম্ভব করতে হবে, তা নিলেই বিপদ, তাই না? তাই এই ভিডিওর মাধ্যমে আমার এই মেসেজ, সবার উপকার করুন। সংসারের জন্য অবশ্যই করতে হবে, যতটুকু সম্ভব করতে হবে, কিন্তু নিজেকে ফাঁকি দেবেন না কেউ। কারণ আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন মানে নিজের সোলকে কষ্ট দিচ্ছেন। আর আপনার সোল যখন কষ্ট পাবে, আপনার ভেতরে বড় অনেক প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম আসতে পারে। এবং এই কষ্ট আমাদের তো একদিন যেতেই হবে। সোলের মধ্যে রেকর্ড থাকে এই সমস্ত কষ্ট। এই কষ্টগুলো নিয়ে যখন অন্য এক লাইফে যাবেন, তো সেখানেও কিন্তু এই কষ্টগুলোই, সেখানে মাইন্ডের মধ্যে ফিল হবে, একটা ফ্রিকোয়েন্সি আসবে যে আমার কেউ নেই, আমাকে কেউ দেখে না, এরকম একটা ফ্রিকোয়েন্সি। এক একটা মানুষ কেন বলুন তো চুপচাপ থাকে, ছোটোবেলা থেকে চুপচাপ, কারোর সঙ্গে অত মেশে না, অত কথা বলে না, সে দুটো খায় দায় থাকে, তার মতো থাকে।
কারণ তার আগের জন্মে এরকম কিছু জিনিস ঘটেছিল, ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজ, আপনি নিজেকে প্রথমে ভালোবাসুন, যতটুকু সম্ভব, যতটুকু আপনার কাছে আছে নিজেকে ভালোবাসুন, নিজেকে স্টেবল করুন। তারপর অবশ্যই আপনার ফ্যামিলিকে আপনি দেখবেন। আপনি ছেলেই হন, মেয়েই হন, বাড়ির বৌমা হন, যেই হন, নিজেকে যত্ন করুন। সবাইকে যেরকম যত্ন করছেন, সবার জন্য যেরকম ভাবছেন, সঙ্গে সঙ্গে নিজেরটাও ভাবুন। এরকম ভাববেন না যে কি বলবে, কি ভাববে, বা আমি এটা করলাম কিছু বলবে না তো, না। আপনার শরীরের যত্ন দরকার, আপনার মনেরও যত্ন দরকার। শুধু শরীরের যত্ন নয়, মনের যত্নও দরকার। তা নাহলে কী হবে, আপনি সবার জন্য করবেন, আবার আপনাকে একটা স্পেশাল নাম দেয়া হবে, ইউ আর স্টুপিড, তাই না? এই স্টুপিড তকমা লেগে যাবে, সবাই জানবে যে আপনার কোনো বুদ্ধি নেই, অথচ আপনি হয়তো ভালো চাকরি করছেন বা সংসারটা সুন্দরভাবে সামলাচ্ছেন, আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। কিন্তু প্রত্যেক দিন আপনাকে বোঝানো হবে যে তোমার দ্বারা কিছু হয় না, তোমার দ্বারা কিছু হবেও না, তুমি স্টুপিড। এই কথা শুনতে 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 কোন ঠাসা হয়ে যাবেন। তাই প্রত্যেকটা মানুষের উচিত প্রথমে নিজেকে ভালোবাসা, নিজেকে ব্লেসিংস করা, নিজের দিকে খেয়াল রাখা, সঙ্গে সঙ্গে অপরের। আমি এটা বলবো না যে সংসারকে ফাঁকি দিন, না, কখনোই না। যতটুকু ডিউটি আমাদের, যাদের উপর আমাদের ডিউটি আছে, অবশ্যই করতে হবে, এটা সম্ভব, করতে হবে। ফাঁকি দিয়ে কেউ পালাতে পারেনি। আমাদের ছেলে মেয়েদের উপর রেসপন্সিবিলিটি আছে, মা বাবার উপর রেসপন্সিবিলিটি আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের উপর রেসপন্সিবিলিটি আছে। এগুলো ছেড়ে আমরা কোথাও, এমনকি সমাজের উপর আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। কিন্তু নিজেকে শূন্য করে কখনোই কারোর ভালো হতে পারে না। নিজেকে শূন্য করে কখনোই কেউ কিছু পেতে পারে না। নিজেকে দুঃখী করে কেউ সুখী হতে পারে না। এটা ওপর থেকে মনে হবে, কিন্তু তিনি ভেতরে ভেতরে একটা অন্ধকার জায়গায় ধীরে 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 তলিয়ে যাবেন। সেই অন্ধকার জায়গাটা কিন্তু আলোকিত কেউ করবে না। এই দুনিয়াদারির খেয়ে কোনো কাজ নেই যে তোমার অন্ধকার মনটাকে আলোকিত করবে। সবাই যে যার মতো করে থাকবে। কারোর কাছে সময় নেই যে তোমাকে সুখী করবে। কারোর কাছে এতটা সময় নেই যে তোমার জন্য অনেক কিছু ভাবো, ভালো কিছু ভাববে। কারোর কাছে এতটা সময় নেই যে তুমি কিভাবে খুশিতে থাকবে সেটা ভাববে। কারোর কাছে নেই, এই দুনিয়াদারির কারোর কাছে নেই। এই দুনিয়া চলছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। কারণ আমরা এক একটা সময় এক একটা সিচুয়েশনে এমন পড়ে যাই, সেইখানে বোঝা যায় যে সত্যি আপন বলতে কেউ হয় বা না হয়, তখনই বোঝা যায়। তো এই পৃথিবীর মানুষ যে আমরা শুধু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তুমি আমায় কিছু দাও তবেই আমি তোমাকে কিছু দেবো, শুধু শুধু কিছু দেব না। আর অনেক সময় হয় কি, শুধু নেব, কিছুই দেব না। তাই প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের রক্ত মাংসে গড়া মানুষ, প্রত্যেকটার ভেতরে কিন্তু সোল আছে, আর সোলের কিছু পারপাস থাকে, এবং সোলও আঘাত পায়। আমাদের যেরকম বডিতে একটা আঘাত লাগে, আমরা ডক্টরের কাছে গিয়ে মলমপট্টি করি, ঠিক হয়ে যায়, বা মেডিসিন নিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে আমাদের বডিতে চোট। কিন্তু যখন আমাদের আত্মায় চোট লাগে, আমাদের সোল কষ্ট পায়, সেই চোট কিন্তু কোনো ডক্টরের সাধ্য নেই তাকে সারাবে। তো সেই সোল যখন কষ্ট পায় না ডিপার লেভেলে, এটা বহুত গহরা, বহুত ডিপার লেভেলে চলে যায়। এখান থেকে বেরোনা ভীষণ মুশকিল, খুব মুশকিল। নিজেকে সে গুটিয়ে নেয়, নিজের জীবনটাকে ভাবে অন্ধকারময় জীবন। ওপরে সবাই দেখতে পাচ্ছে, মনে করছে খুব খুশি, কিন্তু ভেতরে ভেতরে সে একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আর এই অন্ধকার থেকে সহজে বাইরে বেরোনো যায় না। মনে রাখবেন, কেউ আপনাকে সম্মান দেবে না, কারোর খেয়ে কাজ নেই আপনাকে সম্মান দেবে। কেউ আপনাকে তার সময় নষ্ট করে ভালোবাসা দেবে না, কোনো তার মধ্যে কোনো কিছু ব্যাপার থাকবে। কারণ এমনি এমনি কেউ কিছু দেবে না। এই দুনিয়া গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। অতএব আমি এক্সপেকটেশন রাখবই না কারোর থেকে। কার সময় হবে, কে আমাকে খুশি রাখবে তবে আমি খুশি হব, কে আমাকে একটু ভালোবাসলে তবে আমি ভালোবাসা পাবো, তবে আমি খুশি হব, কেউ আমাকে একটু সময় দিলে তবে আমি সময়টা কাটাতে পারবো, কেউ আমার জন্য ভালো কিছু ভাববে তবেই আমি সেটা করবো না। নিজের রেসপন্সিবিলিটি নিজে নেন। নিজেকে ভালো রাখার দায়িত্ব একমাত্র আমাদের। হয়তো আমার এই কথাগুলো আপনাদের কীরকম লাগবে আমি জানি না, এটাই বাস্তব। আমরা যদি নিজেকে ভালো না রাখতে পারি, আর কেউ রাখবে না।
কেউ রাখার কারোর সময় নেই। আপনাকে ভালো রাখার কারোর তো ইচ্ছেও নেই, সময়ও নেই। আপনি পারলে আপনাকে ভালো রাখতে পারেন। নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, তারপর সবার খেয়াল রাখুন। আমার এখানে টপিক ছিল ভালো মানুষগুলো কেন এত কষ্ট পায়। কেন জানেন? কারণ তারা কিছু বলতেই পারে না, মুখ ফুটে একদম বলতে পারে না। তারা ভাবে বললে উনি কষ্ট পাবেন। আমাকে বলছে বলো, আমি যদি বলি উনি কষ্ট পাবেন, হচ্ছে বলে লাভ নেই। আপনি হচ্ছেন সুন্দর মনের একটা মানুষ, তাই এটা আপনি বুঝতে পারছেন। কারণ আপনাকে যখন বলছে আপনার যে আঘাতটা লেগেছে, সেই আঘাতটা আপনি কাউকে দিতে চাইছেন না। তাই আর জানেন কি, ঈশ্বর আপনাদের সৃষ্টি করে, এই ভালো মানুষগুলোকে সৃষ্টি করে কিছু মানুষের প্রয়োজনীয়তা মেটাবার জন্য। ঈশ্বরের কিন্তু এইসব মানুষগুলো ভীষণ প্রিয় হয়। বোকা মানুষগুলো, যারা এই পৃথিবীর বুকে বোকা, যারা ভীষণ সহজ সরল, যারা হাসি মুখে সবটা মেনে নেয়, অনেক কষ্ট সহ্য করে নেয় হাসি মুখে, তারা কিন্তু ঈশ্বরের ভীষণ প্রিয়। দেখবেন সেই সব মানুষের সঙ্গে অনেক মানুষ কথা বলে, কোনো প্রবলেমে হলে তার কাছে আসে বলে। তো এই মানুষগুলো সবার মন জয় করতে পারে, কিন্তু নিজের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তার অন্ধকার জীবনটা কেউ দেখে না। সেই জন্যেই আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি, যে ভালো মানুষগুলো কেন এত কষ্ট পায়। কারণ সে সবার মতো দাম্ভিক নয়, সে বলতে পারে না কিছু, সে বিলিয়ে দিতে, শুধু দিতে এসেছে, নিতে নয়। অনেক মানুষ এসেছে শুধু নিতে এসেছে, অনেক মানুষ দিয়ে খুশি হয়। দেবতা কীরকম হয়? দেবতা মানে দেবতা, দেবতাকে বলা হচ্ছে কি দেবতা। দেবতারা শুধু দেয়, কিছু নেয় না। সেরকম এক একটা মানুষও দেবতা, দেবতার মতো শুধু দিতে থাকে, দিয়েই খুশি, আর কিছু এক্সপেক্ট নেই যে কে আমায় কিছু দেবে। আর তাকে সহজে কেউ কিছু দেয় না, সহজে দেয় না, দিলেও খুব কম, সহজে দেয় না। তো এই মানুষগুলোই সমাজের চোখে কিন্তু দেবতা, আর এরা হয় ঈশ্বরের ভীষণ প্রিয় পাত্র। এরা হাসি মুখে সব কিছু বইতে পারে, সব কিছু সইতে পারে। একটা দিন হয়তো চুলে পাক লেগে যাবে, চুল সাদা হয়ে যাবে এই করতে করতে, তখন আর তার কিছু আর এসে যায় না, জানে আর কটা দিন, লাইফটা তো এই করে করেই চলে গেল। এতেই এরা খুশি। এরাই হলো সমাজের দেবতা, কিন্তু এই দেবতারা মান পায় না। তো নিজেকে খুশি রাখুন। আপনি যখন কারোর চাহিদা পূরণ করবেন, মনে রাখবেন একটা চাহিদা পূরণ করবেন তো আরেকটা এসে যাবে, আরেকটা করবেন তো আরেকটা এসে যাবে। কোনোদিনও কারোর চাহিদা পূরণ করা যায় না, কোনোদিনও কাউকে সুখী করা যায় না, কোনোদিনও কারোর ইচ্ছেগুলো পূরণ করা যায় না। একটার পর একটা আসবেই, যেদিন করতে পারবেন না সেদিন হয়ে যাবেন আপনি বড় শত্রু। তাই এই দুনিয়ায় কেউ কাউকে খুশি করতে পারে না। যতটুকু আমরা দেখি এটা রং লাগা, অ্যাকচুয়ালি খুশি নয়। এই দুনিয়ায় কেউ কাউকে খুশি করতে পারে না। খুশি যদি করতে পারেন, মানুষ নিজেই নিজেকে খুশি করতে পারে। কারোর ক্ষমতা নেই কাউকে খুশি করার, কারণ বেশি দিনের জন্য নয় না, একটুখানির জন্য খুশি করবে, তারপরে আর সে আসবে না, হয়তো আর সে কথাও বললো না, হয়তো সে অনেক দূরে চলে গেল, ব্রেকআপ হয়ে গেল, তখন কি হবে? তার জন্য জীবন দিয়ে দেবেন? এরকম অনেক সিচুয়েশান ঘটে যায়। তাই আমি এই মেসেজটাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এই দুনিয়ায় ভালো লোক যেমনি আছে, সেরকম খারাপ মানুষও আছে, মিলেমিশেই দুনিয়া। প্রত্যেকটা মানুষ নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে মুক্ত করুন এবং নিজের রেসপন্সিবিলিটি পুরোটাই নিন। কোথাও থেকে পালিয়ে যাবার কোনো স্কোপ রাখবেন না যে আমি এখান থেকে পালিয়ে যাব। সবটুকু যতটুকু দরকার আপনার ডিউটি সুন্দরভাবে পালন করুন। দেখবেন আপনি নিজেও ভালো আছেন, সবাই ভালো আছে। যারা মুখ বুজে থাকে তাদেরকে কেউ বলতে ছাড়ে না, যারা সহ্য করে তাদেরকে কেউ বলতে ছাড়ে না। তাই নিজের মুখ খুলুন এবং ভেতর থেকে যে বুকে জমে থাকা কষ্ট সেগুলোকে বের করুন। আপনি আপনার চেয়ে ভালো আর কেউ পারবে না থাকতে। তাহলে বুঝতে পারছেন তো যে অনেক মানুষ সংসারে এই করে করে স্যাক্রিফাইস করে করে নিজেকে শেষ করে দেয়। তার জীবনের গল্প কেউ জানে না, তার ভেতরের হিস্ট্রি কেউ জানে না,
প্রত্যেকটা দিন হয়তো কত রাতে তার ভেতরটা তোলপাড় করে, কাউকে বলতে পারে না, কারণ তার কথা শোনার মতো কেউ নেই, তাকে কেউ সময় দেয় না। এটাও তো হতে পারে। তো প্রত্যেকের নিজের নিজের অধিকার আছে নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই মেসেজ সবার জন্য দিলাম, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের ইচ্ছেগুলো নিজে পূরণ করুন, তারপর তো বাকি সবাই আছে। কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না। যেদিন এক্সপেক্ট করবেন কোনো কিছু না মিললে সেখানেই কষ্ট পাবেন, হার্ট হবেন। অতএব কোনো এক্সপেকটেশন নাই, যতটুকু আছে আমার আছে, এতেই আমি খুশি। রিলেশনশিপ সবার সঙ্গেই থাকবে, এটা বলছি না যে রিলেশনশিপ ভেঙে দিন, কোনো ব্রেকআপের দরকার নেই, কিন্তু আশা আকাঙ্ক্ষা এগুলোই আমাদেরকে কষ্ট দেয়। তাই নিজেকে নিংড়ে নিঃশেষ করে কাউকে সুখী করতে যাবেন না, নাম্বার 1। আর কারোর থেকে এক্সপেক্ট করবেন না যে ও আমাকে সবটা দেবে তবেই আমি ভালো থাকবো, আমি নিজে ভালো থাকতে পারি না। তখনই দেখবেন এই ভালো মানুষগুলোর মতো অবস্থা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বোকা বলে তকমা পাবে। এই হলো ওনাদের পরিচয়। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের ইচ্ছেগুলো পূরণ করবেন, দেখবেন অনেকটা ভালো থাকা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।